লুইস দেলা হু কাতার বিশ্বকাপ শেষে স্পেনের কোচ হিসেবে নিয়োগ পাবার পর এভাবেই সোশ্যাল মিডিয়ায় মকিং এর শিকার হয়েছিলেন তিনি। এক যুগ পর ইউরোর শিরোপা জিতিয়ে সেই লুইস দেলা ফুয়েন্তেই এখন ক্লাউড নাম্বার 9-এ। অন্যদিকে হতাশার চূড়ান্তে দাঁড়িয়ে ভবিষ্যৎ ধোঁয়াশায় ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের। 17 বছরের লামিন ইয়ামাল, 22 বছরের নিকো উইলিয়ামস, 26 বছরের দানি ওলমো, মোটা দাগে তারুণ্য নির্ভর একটা দলের জাদুতেই শিরোপা জিতেছে স্পেন। সেই দলটার ভবিষ্যৎ নিয়ে অনেক আশা আর প্রত্যাশা কোচের। এভাবে উন্নতি করে যাওয়াটা বেশ কঠিন, তবে আমি চাইবো আমার প্লেয়াররা এভাবেই বেড়ে উঠুক ও উন্নতি করুক। এরা অক্লান্ত পরিশ্রম করতে পারে, জয়ের জন্য সর্বস্ব উজাড় করে দিতেও পারে। আমি আশা করি সবাই এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে গর্ববোধ করবে যারা ইতিহাস করার সামর্থ্য রাখে। এদের প্রত্যেকের সামনেই দীর্ঘ ভবিষ্যৎ পড়ে আছে। শুধু এখনই না, পুরো জার্নিটা জুড়েই আমি নিশ্চিত ছিলাম আমার প্লেয়াররা আমার ওপর আস্থাটা রেখেছে, কেননা তারা সেটা প্রমাণ করেছে। ভবিষ্যতের প্রশ্নে চুক্তি বাড়াবার আশার কথাই বলেছেন লুইস, তবে সেটাও যথাযথ সময়ে। আপাতত শিরোপা জয়ের উল্লাসেই গা ভাসাতে চান 63 বছর বয়সী এই কোচ। আমি এখন এটা নিয়ে ভাবছি না আসলেই। আজ শুধু উদযাপন আর আনন্দ করার দিন। চূড়ান্ত নিরাপত্তা আর আত্মবিশ্বাসের সঙ্গে তারা টুর্নামেন্টটা জিতে নিয়েছে, যা আমরা এর আগে খুব বেশি সময় দেখিনি। ভবিষ্যতের প্রশ্নে অন্যদিকে জবুথবু ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনাল হেরে হতাশার চূড়ান্ত সীমায় থাকা ইংল্যান্ডের কোচ হিসেবে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। আমি পরিষ্কার বুঝতে পারছি এই প্রশ্নটা আপনার করা দরকার, কিন্তু আমাকে আগে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলতে হবে এই সম্পর্কে। তার আগে আমি পাবলিকালি এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। এই মুহূর্তে খেলাটাই মুখ্য। নিঃসন্দেহে ইংল্যান্ড দলে দুর্দান্ত কিছু তরুণ ফুটবলার আছে, ধারাবাহিকভাবে তারা ভালো খেলেছে। কেবলমাত্র শেষটাই যা আমরা ঠিক মতো করতে পারলাম না। 1966 সালের পর এই 58 বছরে একটাও বড় কোনো শিরোপার স্বাদ মেলেনি থ্রি লায়নদের। পরপর 2 ইউরোয় ফাইনালের এত কাছে এসে শিরোপা ফসকে যাওয়ায় কোচের মতো হতাশার সুর ক্যাপ্টেন হ্যারি কেইনের কণ্ঠেও। ফাইনালে হারাটা সবসময় যন্ত্রণার। চমৎকারভাবে আমরা ম্যাচে ফিরেছিলাম, কিন্তু সেই মোমেন্টামটা আমরা ধরে রাখতে পারিনি। বলটা আমরা নিজেদের দখলেই রাখতে পারিনি। এর ফলও শেষ পর্যন্ত আমাদের ভোগ করতে হলো। একটা ফুটবল ম্যাচে এর চেয়ে যন্ত্রণার আর কিছুই হতে পারে না। আমরা নিজেদের এবং ভক্তদের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি শিরোপাটা জিতে নিতে। 2020 আর 2024 পরপর 2টো ইউরোর ফাইনাল হেরে হৃদয় ভাঙল ব্রিটিশদের। অন্যদিকে 2008 আর 2012 পরপর 2 শিরোপার পর এক যুগ পেরিয়ে আরও একটা শিরোপায় উল্লাসে মেতেছে স্প্যানিশরা। উদীয়মান লামিন নিকোরা এখন স্পেনকে কত দূরে টেনে নিয়ে যায় সেটা এখন দেখার বিষয়। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.